হ্যালো বাংলাদেশবাসী, তাই তো আপনাদের সবাইকে ভালোবাসি। চলে আসলাম আজকে একটি বিশেষ দিনে। প্রথমে বলে রাখি সবাইকে ঈদ মোবারক। আসলে আজকে একটা বিশেষ দিন। আজকে ঈদের দিন। আজকে ঈদুল ফিতর। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে। আসলে আমার এই ইউটিউব চ্যানেলটা একটা জার্নির মতো। এই জন্য আমি এই ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করছিলাম। আর যে জন্য দেখতে দেখতে আমার ইউটিউব চ্যানেল ১ বছর অতিবাহিত হয়ে গেল। অনেক ঝামেলা এবং অনেক কারণের জন্য আমি চ্যানেলে আসছি আবার আসি নাই, আসছি আবার আসি নাই। এভাবেই চ্যানেলটা ধীরে ধীরে আজকে আমার চ্যানেলটার ২য় ঈদ বলা যায়। কারণ ১ম ঈদে আমি সাজানো গোছানো একটা শুধু পিক পোস্ট করছিলাম। আর এই ঈদে আমি একটা ভিডিও শুট করে পোস্ট করতেছি। আলহামদুলিল্লাহ, যে আল্লাহর অশেষ রহমত যে আমি আমার চ্যানেলের জন্য ২য় ঈদ পেলাম। তো আমার চ্যানেলটা মূলত স্পোর্টস সম্পর্কে, খেলাধুলা বিষয়ে, ক্রিকেট খেলা নিয়ে বেশি আলোচনা সমালোচনা এবং বিভিন্ন রকম মানে সবকিছুর জন্যই আমি এই চ্যানেলটা ক্রিয়েট করি। তো আমি ক্রিকেটের অনেক টিপস দেই, ট্রিক দেই এবং কি খেলার কি অবস্থা, কিভাবে খেলা হবে না হবে, পিচ রিপোর্ট, প্লেয়ার 11 এবং কি টিম নিউজ, এগুলো সবকিছুই আমি দেই। অনেকের ভালো হয়, অনেকের কাজে আসে এবং কি এরপরে আমরা ক্রিকেটারদের নিউজ এবং কি ক্রিকেট খেলা সম্পর্কে ধাপে বিভিন্ন রকম ভিডিও পোস্ট করব। আসলে কেউ এই চ্যানেলটা আমার পজিটিভ ভাবে নেবে, কেউ নেগেটিভ ভাবে নেবে সেটা জানি না। তো আমি সবার উদ্দেশ্যে বলবো যে আমি আপনাদের ভালোবাসি। আপনারা কতটা ভালোবাসেন না বাসেন সেটা আমি জানি না। আলোচনা সমালোচনা, বিভ্রান্তিমূলক কথা, এগুলো চলতে থাকবে। তো সবকিছু ভুলে গিয়ে ঈদকে আপনারা আপন করে নেবেন এবং ঈদ হিসেবে অনেককে ক্ষমা করে দিবেন, অনেক বন্ধুর সাথে আলাপ আলোচনা করবেন। আর সবচেয়ে যেটা মূল এবং সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হচ্ছে আমরা খেলাধুলা বিষয়ে অতি আগ্রহ সবারই আছে, কিন্তু কেউ খেলাধুলা বিষয়ে অনেক কিছু জানে, আবার কেউ কিন্তু খেলা বিষয়ে অনেকেই অজ্ঞ, তারপরও খেলাতে ঝুঁকে পড়ে। তো আমি বলবো ফার্স্ট অফ অল যে কেউ ক্যাসিনো খেলবেন না, এটা আমার রিকোয়েস্ট থাকলো। এই জন্য বলবো যে কিছুদিন আগে আমাদের এখানে একটা ঘটনা ঘটছে, যে সে একটা না দুইটা ঘটনা ঘটছে, যে সে অনলাইনে বেটিং সাইটে যায়, ক্যাসিনো খেলছে, অনেক ঋণ মহাজন হয়ে গেছিল, যে জন্য ও সুসাইড করছে। প্রথম যে সুসাইডটা হয়েছিল সেটি সে ফাঁসি দিয়ে মারা গেছে, এবং দ্বিতীয় যে সুসাইডটা হয়েছে কিছুদিন আগে সে বিষ পান করে মারা গেছে। তো আমি চাই না যে আমাদের যুব সমাজ এবং কি আমাদের মানে কনফিডেন্স ওয়ালা ভাইয়েরা এবং আপুরাও এখন কিন্তু এই অনলাইন গেমিং এ যুক্ত হয়ে যাচ্ছে। তো সবারই উদ্দেশ্যে বলবো যে আসলে এগুলোকে না বলি। এতে আপনার ফ্যামিলির লাভ, আপনাদের লাভ, সবারই লাভ। আর আমি খুব খুশি এই জন্য যে গত ঈদে আমার মনটা খুব খারাপ ছিল। এই ঈদে তাও মনটা আমার অল্প অল্প কি বলবো, যে মানে হচ্ছে যে 25%, মানে গত ঈদে আমি 100% আমার মনটা ভালো ছিল না। এই ঈদে আমি প্রায় 25-25% মতো ভালো আছে। আগামী ঈদগুলো আরো ভালো হবে। আমি খুব খুশি যে দেখতে দেখতে অনেক ঝামেলা, অনেক সমস্যা, অনেক কিছু পরও আমার 1টি বছর অতিবাহিত হয়ে গেল চ্যানেলটার। আসলে আমার সাবস্ক্রাইব 1 বছর ছিল না আমার চ্যানেলে। এখন আমার সাবস্ক্রাইব প্রায় 447টা মতো আছে বর্তমান। তো আজকে ভিডিওটি শ্যুট করতেছি আজকে 31শে মার্চ, পবিত্র ঈদুল ফিতর। আর এই ঈদুল ফিতরে আমি বাইরে সচরাচর বের হচ্ছি না এখন। একটু আমি নিজেকে নিয়েই ব্যস্ত। কারণ ক্যারিয়ার ছাড়া কেউ পাত্তা দেয় না এবং ভাও দেয় না। আর এই যে চুলগুলো বড় হয়ে গেছে, দাড়ি মোচও বড় হয়ে গেছে। অনেকে ভাবতে পারেন যে আসলে মানে আমার কি এটা গেটআপ, না আমার এটা স্টাইল নাকি? আসলে কি বলবো যে ভালো মানুষকে ভালো লাগে না।
অনেক মানুষ আছে অনেক কিছু পজিটিভ নেয়, অনেক মানুষ আছে অনেক কিছু নেগেটিভ নেয়। এই জন্য আহ, আপনি যে আপনি যেটা আপনার প্রকাশ সেটাই করতে হবে, কোনো শো আপের দরকার নাই। এই জন্য বলবো যে আমি জীবনে অনেক পথ পেরোলাম, দেখতে দেখতে আমার 27 থেকে 28 বছরের বয়সে আমি পদার্পণ করলাম। অনেকে দেখলাম যে অনেক সাকসেস, অনেককে দেখলাম অনেকেই আনসাকসেস, অনেকে কন্টেন্ট ক্রিয়েট করে লাখ লাখ টাকা ইনকাম করে, অনেকে আবার কন্টেন্ট ক্রিয়েট প্রথমে করার মনোমালিন্যতা নিয়ে আগায়, কিন্তু মন মেজাজ এবং পারিপার্শ্বিক চাপ দিয়ে না আগানোর ফলে অনেকেই এই প্ল্যাটফর্ম থেকে দূরে সরে যায়। তো আমি আমার রিসেন্টলি অনেক ভিডিও পোস্ট করছি। আসলে ভিডিওগুলো খুব একটা কোয়ালিটি সম্পূর্ণ না হলেও আমি চেষ্টা করছি কোয়ালিটি সম্পূর্ণ করার। আগামী দিনে আমি আমার যেসব স্কেলে একটু আমি দেখব যে আমার সমস্যা প্রবলেম, সেগুলো আমি ডেভেলপ করার চিন্তা ভাবনা করব। কিন্তু আপনার লাইফের যে প্রথম জার্নিটা শুরু করবেন, তখন কেউ আপনাকে হেল্প করবে না। আর আমি এই ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করছি একবারেই হাইট, একবারেই কেউ জানে না, লুকানোভাবে আমি এই ইউটিউব চ্যানেলটা পরিচালনা করতেছি। কেন? আমাদের এলাকার মানুষ যদি জানে বা শুনে আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি, আমার মন মেজাজ ভেঙে দিতে পারে, বিভিন্ন রকম উদ্ভট মন্তব্য করতে পারে, করুক। কিন্তু তারপরও ফ্যামিলির কাছে যখন প্রকাশ পাবে, বাবা মাকে আসে বলবে যে তোর ছেলে তো ইউটিউবে ভিডিও বানায়, হ্যাঁ এইটা করে ওইটা করে, আসলে তখন নিজেকে খারাপ লাগবে। আসলে এই জার্নিতে আমি আমি একাই বলতে গেলে, এই জার্নিটা আমি শুরু করছি 2024 সালে, 24 সালের 1ই জানুয়ারি। আজকে 2025 সালের 31শে মার্চ। আমি পুরোই চ্যানেল ক্রিয়েটের 1 বছর আমি কোনো কাজ করি নাই, 1 বছর কাজ করি নাই, ভিডিও পোস্ট করি নাই। আমি ভিডিও পোস্ট করলাম, প্রথম ভিডিও পোস্টটা করছি আমি 2024 সালের ডিসেম্বরের 24 কি 25 তারিখে প্রথম ভিডিও পোস্ট করি। সাবস্ক্রাইবার ওই দিন ছিল না, একটা ছিল, রাতের মধ্যে দেখি 6টা সাবস্ক্রাইবার হয়েছে। এভাবে ধীরে 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 আজকে আমার 2য় বছর। গত বছর ঈদে আমি একটা পিক পোস্ট করছিলাম, সেই পিকে আসলে মনটা আমার খারাপ ছিল, তারপর হাসি মুখে পিকটা পোস্ট করছিলাম ইউটিউবে। আজকে আমার মনটা অতটাও খারাপ না গত ঈদের থেকে, আজকে আমার মনটা অনেকটাই ভালো। আমি চাইবো আমার ভাই বোন সবাই সাকসেস হোক, সামনে আগাই যাক অনেক দূর, অনেক পথ। আর আমার সাথে বর্তমানে যারা আছে আমি তাদের কোনোদিন ভুলবো না, আমি তাদের পাশে রাখছি। আমার এরকম একটা এমন একটা সময় চলে, যে সময়টা হচ্ছে বেকারত্বর সময়। এই বেকারত্ব সময়ে কেউ কোথাও স্থান পায় না। এই জন্য বলবো, এই সময়ে আপনাকে সবাই ভালোবাসবে, আপনার কাছে সবাই আসতে চাইবে, কিন্তু আপনি বেকার, এই জন্য আপনাকে কেউ মন থেকে মানে নেবে না। আসবে, ভালোবাসবে, কাছে আসবে, চলে যাবে। তো আমি সবাইকে ভালোবাসি, এই জন্য আমি নিউজ দিব রাশি রাশি। কনফিডেন্স আছে, ওভার কনফিডেন্সে যাবেন না কেউ। ইভেন যা কিছু করার ভেবে চিনতে বুঝে কাজ করবেন। আমরা সিন্ডিকেট ভাঙবো, এমন একটা সিন্ডিকেট আছে স্পোর্টসে, যে স্পোর্টসটা আমরা মন থেকে বুঝবো, মন থেকে শিখবো এবং মন থেকে জানবো। যেমন আমি বলি ক্রিকেট বিষয়ে, মাঠের কি অবস্থা, বলের কি অবস্থা, বল কখন চেঞ্জ হচ্ছে, মাঠ কখন চেঞ্জ হচ্ছে, মাঠের আবহাওয়া কিরকম, কি অবস্থায় ম্যাচ হতে পারে, কত ওভারে ম্যাচটা হতে পারে, এবং কি প্লেয়ারে কে কে আছে 11 জন, এবং কাদের মন কি অবস্থা, তাদের কি ছেলের বার্থডে, বউয়ের সাথে রাগারাগি, না অন্য কিছু, আমরা সব কিছু জেনে, এবং কি কোন ম্যাচ ফিক্সিং হতে পারে, এবং ফিক্সিং এর আওতাভুক্ত কোন ম্যাচগুলো, সেগুলো আমরা নলেজে রেখে এই সিন্ডিকেটকে আমরা ভাঙবো, এবং কি আমরা সামনে আগায় যাব। আমি চাই অনেক কিছু, কিন্তু আমার এই জার্নিতে সাপোর্ট বলতে কেউ নাই। আমাকে নিজেকেই ভিডিও শ্যুট করতে হয়, আমাকে নিজেকেই ভিডিও এডিট করতে হয়, থাম্বনেল বানাতে হয়, ভিডিও পোস্ট করতে হয়, সব একাই করি। এবং কি আমি কাউকে জানাতে পারি না যে আমি একটা বিষয়ে কাজ করি। যে জন্য জানাতে পারি না, সেটা হচ্ছে যে ওর তো হাসি হাসবে, কাছে আসবে, দূরে ঠেলে দিবে। আসলে আমিও বলতে পারি যে আমি ইউটিউবে আসার কারণ আমি ক্রিকেট থেকে এত টাকা লাভ করলাম, এত টাকা ইয়া করলাম, এত টাকা আর্ন করলাম, এটা করলাম সেটা করলাম। আসলে সেটা না, শো আপের জন্য কেউ আসবেন না।
বড় বড় ইউটিউবারদের কথা আমি অলরেডি আগে বলছি যে ওরা ইউটিউব থেকে একটা টাকা পায়, ওরা টেলিগ্রাম চ্যানেল থেকে একটা পায়, ইনস্টাগ্রাম থেকে একটা পায়। ওরা দেখায় যে আমরা অনেক টাকার মালিক, অনেক টাকা পাই, আমরা অনেক বড় উম, আমরা অনেক বড় মানে হচ্ছে যে আমরা বড় পর্যায়ে চলে গেছি এবং বড় পর্যায়ে আমরা ইউটিউবার হয়ে গেছি, এবং কি আমরা যেটা প্রেডিকশন দিব সেই প্রেডিকশনেই আসলে টিম জিতে। আসলে ওটা ভুল, ওরা কখনো বাজি লাগায় না, ওরা আপনাদের ভুল সিদ্ধান্ত দেয় এবং ওদের মাইন্ডে যেটা আসে ওই মাইন্ড অনুযায়ী কথা বলে এবং আপনাদের ভুল জায়গায় দিয়ে দেয়। এই জন্য আপনারা ওদের প্রোমো কোড দিয়ে যদি আইডি খুলে থাকেন তাহলে লাভের ফাউন্ডিংটা যায় ওদের কাছে। তো ওরা নিজেদের পথটা সচল রেখে আপনাদের অচল করতেছে, আপনার ফ্যামিলিকে অচল করতেছে। সো আপনি নিজের মতো জানবেন, নিজের মতো বুঝবেন, নো ওভার কনফিডেন্স। সে সম্পর্কে জানার পরে আপনি স্পোর্টসে ইনভলভ হবেন, এবং কি আমাদের ক্রিকেটারদের কি অবস্থা, দেশের ক্রিকেটের কি অবস্থা চলছে, আমি সব আপডেট দিব ধীরে ধীরে, এবং সবকিছু বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে। আসলে আমার কথা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কি আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। আমি চাই এই সিন্ডিকেট ভাঙুক, আমার দেশের মানুষ কমপক্ষে বেঁচে থাকুক, আমার দেশের মানুষ অবিলম্বে যাতে এই মরণ নেশা অনলাইন বাজিতে না যায়, পরিবার ধ্বংস না করে, নিজে স্বাবলম্বী হয়, দৈনিক ১,০০০ টাকা ইনকাম করে, মাসে ৩০,০০০ টাকা ইনকাম করুক, করে নিজের লাইফটা পরিবর্তন করুক, সামনে এগিয়ে যাক। কোটি টাকার মালিক হতে পারেন, হবেন আপনি, নো প্রবলেম। এখানে আমি আপনার লাভ করে দিব না। আমি চাইবো যে এটা নিখুঁত নিউজ, নিখুঁত রিপোর্ট, সেই রিপোর্টটা আপনাকে সঠিকভাবে কালেকশন করে দিতে। আসলে আপনি যখন বাজিতে ইনভলভ হন তখন আপনি আপনার ফ্যামিলির কথা ভাবেন না, যাবে তো আজকে 500 টাকাই যাবে, পরবর্তীতে ওটা আমি চা নাস্তা মনে করে ওটা ভুলে যাব। কিন্তু এটা ভুল কাজ কখনোও করবেন না। আপনি আপনার বন্ধুর মাধ্যমে বাজিতে আসতে পারেন, আপনার শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে বাজিতে আসতে পারেন, বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকম বিভিন্ন মানে হচ্ছে যে একটা কোনো কিছু ওয়ে দিয়ে আপনি বাজিতে আসতে পারেন। বাজিতে আসবেন ঠিক, কিন্তু বাজি খেলবেন না। বাজি একটা ভাগ্যের উপর খেলা বলে ছাড়ে দেন, এটা কখনোই না। এটা চলে ফিক্সিং সিন্ডিকেটের মাধ্যমে। খেলার মধ্যে বল চেঞ্জ হয়, খেলার মধ্যে ব্যাট চেঞ্জ হয়, খেলার মধ্যে টাইম পিয়ার নেয়। তো এগুলো সবকিছু ব্যাপার বুঝতে হবে, বুঝে আমাদের সামনে আগাইতে হবে। অনেক ফ্যামিলি আজকে ঈদ করতে পারতেছে না, কেন? এই বাজির জন্য, বাজির নেশার জন্য। ৩০০ টাকা পাচ্ছে, ৫০০ টাকা পাচ্ছে, ১,০০০ টাকা পাচ্ছে, ১০,০০০ টাকা পাচ্ছে, এই বাজির মধ্যে ঢুকাই দিচ্ছে। তো আপনারা আপনাদের স্থান থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। আমার লাইফ জার্নি নিয়ে এবং কি আমার লাইফ স্টাইল নিয়ে আমি নতুন নতুন ভিডিও আপডেট করব, নতুন নতুন ভিডিও পোস্ট করব। সবাইকে এই ঈদের আবারও সবাইকে ঈদ মোবারক, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বাংলাদেশবাসী, আমি সব সময় আপনাদের ভালোবাসি। লাভ ইউ।